ঘরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, যদি ঘরে বাতি জ্বালানোর তেল থাকতো তো খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম, কিন্তু আল্লাহর রাসূল ফ্যামিলির জন্য চিন্তা ছিল না, হাসান হুসাইনের জন্য চিন্তা ছিল না। অথচ আল্লাহর রাসূলের দুনিয়াই ছিল হাসান হুসাইন, আলী, ফাতেমা, এই চারজনই ছিল ওনার দুনিয়া। সন্তান তো ছিল না, এইখান থেকেই তো নসল আগে চলছে, ঠিক না? এই দুইজনই ছিল দুনিয়া। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন কিনা দেখি কিতাব থেকে দিয়া। এতটুকু ভালোবাসতেন, 5-6 বছরের হবে দুই ভাই, কেননা দুই ভাই পিঠাপিঠি ছিলেন। আয়েশা নানার কোলে বসে বলতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? আল্লাহ রাসূল সাদা সিধা জবাব দিয়েছে, আমি উত্তম। সত্য তো এটাই, ঠিক না? হ্যাঁ, দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রাসূল বলছে, হাসো কেন? জবাব হয় না। বলে তাইলে দুইজন উত্তম কে? আমরা দুইজন। কয় কি কইরা? আমাদের আম্মাজানকে চিনেন? বলছে বলো। আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে, উম্মুকা লাইসা বিশাই, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না, কেন আমাদের আম্মা তো জান্নাতের মহিলাদের সর্দার, না কি? সত্য তো? আপনার আম্মা তো কিছু না, ঠিক না? বলছে আমাদের আব্বাজানকে চিনেন? বলছে বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আমাগো আব্বার সামনে আপনার আব্বা কিছুই না, আমার আব্বা তো শেরে খোদা, ঠিক না? ফাতেমা তো জোহরা জান্নাতের মহিলার সর্দারনির স্বামী, জান্নাতের যুবকদের সর্দারদের আব্বা, ঠিক না? সাইয়্যিদুল আম্বিয়ার মেয়ের জামাই, ঠিক না? এখন তৃতীয় আসছে, আমাদের নানাজানকে চিনেন? নানাজান বলতেছে বলো নানাজানকে। তো নানাজানের পরিচয় দিয়া বলতেছে, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আমাদের নানাজানের সামনে আপনার নানাজান কিছুই না। আল্লাহর রাসূল দুইজনকে উঠায়া চুমা দিতে দিতে গাল ভরা ফেলছেন, তারপরে বলছেন মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম, এই দিক দিয়ে তোমরা দুইজন। কিন্তু মরার সময় তাদের কথা ভাবেন না, ভাবছেন তো আপনার আমার কথা, আপনারা আমার কথা ভাবছেন। বলছে জিবরিল, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে লম্বা হাদিস, যে আপনি কাঁদেন কেন? ইদান ইলা রফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে, খুশি আর খুশি ফেরেশতাদের ভিতরে। হাবিব ইয়াসিনুল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে, আপনি কাঁদেন কেন? বলছে জিবরিল, কাঁদি কেন বলবো? আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে বুকে জড়ায় রাখবে? কে পাহারা দিয়ে রাখবে? কে মাথায় হাত দিয়ে রাখবে? আমার উম্মতকে কে দেখবে? আজকে উম্মত রাসূলের ইজ্জত রাখে। যদি রাখতো, রাগ হয়েও না যুবক, তোমাদের পায়ে হাত দেই, তাহলে তোমরা নেটে দেখা কোনোদিন চুল কাটতে না। মা বোনরা কোনোদিন নেটে দেখা সাজগুজ করতো না। সবাই উলামাদেরকে জিজ্ঞাসা করতো, মা বোনরাও সারাদিন জিজ্ঞাসা করতো, বলেন বলেন আমাকে ফাতেমা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আম্মাজান আয়েশা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আম্মাজান খাদিজাতুল কুবরা কিভাবে সাজতো, আমি ওইভাবে সাজবো। আমি 11 আম্মাজান কিভাবে সাজতো, আমাকে বলেন, আমি ওইভাবে সাজবো। সাহাবায়ে কেরামের মা বোনরা কিভাবে সাজতো, আমাদেরকে বলেন, আমরা ওইভাবে সাজবো। যুবকরাও জিজ্ঞাসা করতো, আল্লাহর রাসূল কিভাবে চুল কাটছে আমাকে বলেন, আমি আল্লাহর রাসূলের আদর্শে চুল কাটবো। ওমর কিভাবে কাটছে বলেন, আমি ওমরের আদর্শে চুল কাটবো। আবু বকর কিভাবে কাটছে বলেন, আমি আবু বকরের আদর্শে চুল কাটবো। উসমান কিভাবে কাটছে বলেন, আমি উসমানের আদর্শে চুল কাটবো। আল্লাহ তো রাসূল তো বলছে, আসহাবী কান নুজুম বিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। আমার 100 লক্ষ সাহাবী তারকারাজির ন্যায়, যার আগলে তুমি চলবে
যার আদর্শে তুমি চলবে, এদের সাথে তুমি মিলিত হবে, তোমার উপর আল্লাহ রাজি হবে, জান্নাত তোমার জন্য অবধারিত হবে। তাহলে তো সারাদিন হুজুরদের কাছে ফোন আসতে থাকতো, মেয়েদের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, পুরুষের পক্ষ থেকে, শিক্ষিতের পক্ষ থেকে, গরিব ধনীর পক্ষ থেকে, যে আমি এর আদর্শে চলতে চাই, আমাকে আদর্শ বলে। আজকে আমার কান্না তো এটাই, যে রসুল যাওয়ার সময়, যে রসুল যাওয়ার সময়, ছোট ফ্যামিলি আছে, যে রসুল যাওয়ার সময় বলতেছে চোখে পানি উম্মতের জন্য। চলেন আরেকটু দেখাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। আজকেও আমি পুরা টিম নিয়ে আসতে পারি, পুরা টিম। টিম বুঝেন? আরে টিম বুঝেন? টিম পুরা জামাত নিয়ে আসতে পারি এখানে। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় বসে কাঁদতেছে, পোড়া সেজদায় পোড়া কাঁদতেছে, জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? তো বলছে আমি বাংলাদেশের সরল সহজ সাদা সিধা, বাংলাদেশের মানুষ সরল সহজ, বাংলাদেশের মানুষ সাদা সিধা, যেদিকে বাতাস দেখে ওইদিকে পাল তোলে, যেদিকে বাতাস দেখে ওইদিকে কি করে, চিন্তা করে কিছু করে না। একটা বাংলার প্রবাদ বাক্য আছে না, হুজুকে বাঙালি, এই সাদা সিধা দেখা। এই জন্য আমি বলি আমাদের একটা সুসংবাদ আছে আল্লাহ রসুলের পক্ষ থেকে, সেটা হলো আমরা সাদা সরল সহজ। বলছে আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছি আমি, এরা সরল সহজ সাদা সিধা, এদের ইমান যে যেমনি পারতেছে সিনায় নিয়ে যেতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ ওয়ালারা দেখেন, জিজ্ঞাসা করেন আল্লাহ ওয়ালারা দেখে কি দেখে না, একটু পরেই শুনবেন, হুজুর হযরত বয়ান করবে একটু পরে। আল্লাহ ওয়ালারা দেখেন আল্লাহর রাসূল উম্মতের জন্য এখনো কাঁদেন। আমি তো অক্টোবরের আগস্টের 17-16 তারিখে মদিনা মুনাওয়ারায় ছিলাম। যখনই যাই আমার মন চায়, মনের থেকে বলতেছি, আমাকে যদি অনুমতি দিত তাহলে আমি রওজায় আথারে একটু কান পাইতা দেখতাম যে ভিতরে কি বলে। আমার বিশ্বাস ভিতরে কাঁদতেছে আর বলতেছে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এখনো কাঁদতেছে। চলেন আরেকটা শোনাই আপনাদের যদি দিলে লাগে। আমি লেখি নাই, আবুল আইস সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি কে ওলামাদের কাছ থেকে জেনে নিয়েন, আবুল আইস সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি কে। এই কথা শোনার পরে যদি কেউ আমার বিরুদ্ধে লেখেন তাহলে লিখতে পারেন, কিন্তু এটা আমার কথা না, কিতাব গাইটা বাদ করতে হবে। আবুল আইস সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বা দলিল লেখছেন, আল্লাহ রাসূল যখন কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল ময়দান তো পুরাই খালি, পুরাই খালি, আমার উম্মত কোথায়? কোথাও তো কাউকে দেখা যায় না। তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবেন যে আপনি ব্যতীত জমিনের উপরে কোনো নবীও ওঠে নাই, কোনো রসুলও ওঠে নাই, কোনো উম্মতও ওঠে নাই, আপনার উম্মতও ওঠে নাই। আপনি শান্ত হন, শান্ত, তারপরে শান্ত হবে, এর আগে শান্ত হবে না। যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে, ওই উম্মত আজকে নবীর লাজ রাখে নাই, ইজ্জত রাখে নাই। সারা দিন তো বাদই দিলাম, শুক্রবার তো আমাদের কাছ থেকে আল্লাহ রসুল চাইয়া নিয়েছিলেন। আমি হাদিস দিতেছি, আল্লাহ রসুল বলছিল শুক্রবার আমাকে দিয়া দিল, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, দুরূদ আমার উপরে বেশি বেশি দুরূদ শুক্রবারে পড়ো। কিন্তু আজকে কি বার? সোমবার, শুক্রবার গেছে বেশি দিন হয় না। কিন্তু এই মজমায় তো একজনও পাওয়া যাবে না যে শুক্রবারে নবীজির উপরে 500 বার দুরূদ পড়ছে। আমরা তো দুরূদ পড়ি না। তো যেটা বুঝাইতেছিলাম, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আর কিয়ামতের মাঠের দৃশ্য তো সুস্পষ্ট, 1.25 লক্ষ নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিবে। আর আমাদের নবীজি মাকামে মাহমুদ পাওয়ার জন্য, মাকামে মাহমুদ পাওয়া সত্ত্বেও আমরা তো দেখি সামান্য একটা চেয়ারের জন্য, কি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, একটা ওয়ার্ডের একটা চেয়ার, ওইটা
কয়টা? তাইলে এটা করি দিয়ে কত বড়, সামান্য একটা চেয়ারের জন্য মরতে রাজি, ঠিক না? অথচ মাকামে মাহমুদ পাবে, কিয়ামতের দিন বসবে না, যুক্তি দিবে আমি বসবো না। বসলে 3 জায়গায় দৌড়াবে কে? আমি তো একজন হাউসে কাউসারে দৌড়াবো, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, আবার মিজানের কাছে দৌড়াবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি ওইখানে হাত উঠায়া দিয়া বলবো, আপনার প্রতিশ্রুতিগুলা স্মরণ করাবো। আপনি বলছেন সালতুতা শাফি তুসাফা, তো আমি চাইতে থাকবো, আপনি দিতে থাকবেন, আমি সুপারিশ করতে থাকবো, আপনি মঞ্জুর করতে থাকবেন। আরো অনেক প্রতিশ্রুতি কিয়ামতের মাঠে আছে। বিদায় আমি মিজানের কাছে দৌড়াবো, আবার আমি পুলসিরাতে ছুটবো। যদি উম্মত পার না হইতে পারে তাইলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায়। যে রাসূল মাকামে মাহমুদে বসবেন, আজকে আমরা তার লাজ রাখি নাই। যদি তার আদর্শের ইজ্জত রাখতাম তাইলে আমার সমাজে যা বলতে বলা হইতেছে তা বলার কোনদিন প্রয়োজন ছিল না। মুসলমান উম্মতে মুহাম্মাদি জান দিতে পারে কিন্তু মাদকে হাত দিতে পারে না। বিশ্বাস হয় না আপনার কাছে? বিশ্বাস হয় না? হ্যাঁ, জান দিতে পারে না খায়া থাইকা, কিন্তু মাদক বহন করতে পারে না। জান দিতে পারে না খায়া থাইকা, কিন্তু মাদক ব্যবসা করতে পারে। জান দিতে পারে, কেন? মাসলা তো দুনিয়ার না। মাসলা, মাদকের মাসলা কি দুনিয়ার মাসলা? মাসলা কোন জায়গায়? আখিরাতের মাসলা। কার মাসলা? মাসলা কোন জায়গায়? কোন জায়গার মাসলা? যদি মাসলা আখিরাতের না হইতো তাহলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি আগস্টের 17 তারিখে মক্কা মুকাররমা ছিলাম। আবু তালেবের কবর যতবার দেখছি ততবার আমাকে কাঁদাইছে। ওই 17 তারিখও আমাকে কাঁদাইতো না। বেশি দিনের কথা বলতেছি না, আমি আবু তালেবের কবর চিনি। তার পাশে কোন ফ্লাইওভারের উপর দিয়ে আসলে কোন জায়গায় দাঁড়াইলে কবর দেখা যায় একটু আমি চিনি। আমি না চিনা বলতেছি না, আমি চিনি। কেননা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা হলো আবু তালেবের কবর, যার কবর এখনো জান্নাতুল মুআল্লা। ওই কুবরি বলে, আরবিতে বলে কুবরি। ওই কুবরির উপর দিয়ে আসলে আবু তালেবের কবর দেখা যায়। ওই কবর আমাকে 17 তারিখে কাঁদাইতো। যদি মাসলা আখিরাতের না হইতো, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাইছে কি হাতে? কবরে চাচা কি হাতে? কয় হাতে? আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? শুধু দস্তরখানে খানা খায়া শুধু হাতটা এইভাবে মুছছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে উনি জীবনভর পানি দিয়া পরিষ্কার করেন নাই। যখনই পরিষ্কারের প্রয়োজন হতো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায়া দিত, বাহির করে ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল। বন্ধুরা শতবার জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না, এটা দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া জানেন না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে বসরায় ইমামতি করতেন, জুমা পড়াইতেন। উনি যখন বসরায় ঢুকতেন তো ওয়েদার বইলা দিত। ওয়েদার বুঝেন? আবহাওয়া বইলা দিত। আনাস ইবনে মালিক বসরায় ঢুকছে। একদিন বসরাওয়ালা বলছে, আনাস তুমি ঢুকলে আমাদের আবহাওয়া বইলা দেয়, তুমি ঢুকছো, এই সুগ্রাম কই পাইলা? বলছে 10 বছর খেদমত করছি। যখনই গরমের দিন আসতো আর আল্লাহর বন্ধুর শরীর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন ঘাম ঝরতো আমি বোতলে জমা করতাম। এখন এত বছর পরেও আমি যখন জুমার দিন আসি তখন ওই ঘাম হাতে নিয়ে সারা শরীরে মাইখা আসি। বিদায় বসরায় ঢুকতে দেরি, বসরার ওয়েদার তোমাদেরকে বলতে দেরি করে না যে আনাস ইবনে মালিক বসরায় ঢুকে গেছে। যার ঘামে এরকম, সে 2 হাতে চাচাকে কবরে নামায়া বলতেছে, আম্মি 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 মা তারাকতালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না।
বলছিলাম চাচা কলেমা পড়েন, বললেন না। বলছিলাম ঠোঁট দুটা হেলায়া দেন, উচ্চারণ করতে হবে না, শুধু ঠোঁট হেলায়া দেন, তাও হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। চাচা আমার জন্য কোন রাস্তা নেই। হায় সত্য তো এটাই, আজকে নবীর ইজ্জত আমরা রাখি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পরোয়া করি নাই। যদি পরোয়া করতাম আর আল্লাহর ইজ্জত রাখতাম, আমরা আল্লাহর আদর্শকে যদি মানতাম, নিচে রেখা দেন, আল্লাহর আদর্শকে যদি মানতাম, নবীর ইজ্জত যদি রাখতাম, তাহলে আমার সমাজে এই জিনিস প্রশ্নই উঠতো না। মুসলমান আবার সন্ত্রাসী, উম্মতে মুহাম্মদী আবার সন্ত্রাসী, উম্মতে মুহাম্মদী আবার চাঁদাবাজি, উম্মতে মুহাম্মদী আবার মাদক, উম্মতে মুহাম্মদিয়া সমাজের এই দুরবস্থা, যার কারণেই তো আল্লাহ আমাদের থেকে হাত উঠায় নিছেন। আজকে 48,000 কেন, 50,000 কেন, আমি তো জানি না এই সংখ্যা কোথায় যায় ঠেকবে। 1 বৎসর, আজকে কয় তারিখ? 28 তারিখ। 1 বৎসর 21 দিন হলো ফিলিস্তিনের যুদ্ধ। কয়দিন? আরে বলেন না। 1 বৎসর 21 দিন। ফিলিস্তিন চিনেন? আমি তো 14 বৎসর আগে 2 চোখে দেখেছি। এই 2 চোখে আমি চিনি ফিলিস্তিন কি জিনিস। আপনারা মিডিয়ায় দেখতে পারেন, আমি তো 14 বৎসর আগে দেখেছি। আপনি তো আজকে মিডিয়ায় দেখতেছেন। 365 দিন পার হওয়ার পরেও 21 দিন ওই জমিন, যেই জমিনে 16 লক্ষ নবীদের সম্মিলন, না জানি এই সংখ্যা কোথায় যায় শেষ। কেন আল্লাহ কেন সাহায্য করেন না? কেন মুসলমানদের এই দুরবস্থা? বড় বড় চিৎকার দেই আমরা, দুইটা সম্মেলন চলে গেল। যুদ্ধের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত জাতিসংঘের দুইটা সম্মেলন গেল। 60 থেকে 65টা মুসলিম দেশ, অথবা 50 থেকে 60টা মুসলিম দেশ, 1 ডজনের উপরে এরকম দেশ যে যারা একত্রিত হয়ে সারা দুনিয়াকে কিনতে পারে। 5 থেকে 6টা এরকম দেশ যাদের টাকার উপরে বড় কোনো টাকা নাই দুনিয়াতে। 65টা মুসলিম দেশ যাদের কাছে দুনিয়ার 70% সম্পদ, যাদের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড যারা ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী যে জাতি ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি ফার্নিচার যে জাতি ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় যে জাতি ব্যবহার করে, তারপরেও 2টা সম্মেলনের ভিতরে ছোট একটা নিন্দা প্রস্তাব আজ পর্যন্ত পাশ করতে পারে না। চ্যালেঞ্জ আমার, কেউ আমাকে নেটে দেখাইতে পারবেন না যে জাতিসংঘের ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ হয়েছে ফিলিস্তিনের জন্য। কি হয়েছে? কি হয়েছে? যুবকরা তো সারাদিন নেটের ভিতরে থাকে, বলুক না। অথবা সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থাগুলা, প্রাণী দিয়া যারা কাজ করে, আমেরিকার বলেন, কানাডার বলেন, অস্ট্রেলিয়ার বলেন, ইউরোপের বলেন, জার্মানির বলেন, জাপানের বলেন, এমনকি বাংলাদেশের প্রাণীবাদীরা পর্যন্ত ছোট একটা প্রতিবাদ আজ পর্যন্ত মিডিয়ায় দেয় না। বুঝা গেল ওরা আপনাদেরকে মানুষই মনে করে না, আগাছা মনে করে। আগাছা। 200 কোটি মুসলমান মরে গেলে হয় আর কি আসে যায়, মরা যাক, এটি দুনিয়ার আগাছা। হবেন না কেন? হবে না কেন মাদক আপনার এখানে? হবে না কেন চাঁদাবাজি আপনার এখানে? হবে না কেন সন্ত্রাস আপনার এইখানে? হবে না কেন 9/6 আপনার এইখানে? কেউ তো নবীর আদর্শের উপরে নেই, না শিক্ষে না শিক্ষা দেয়, নবীর আদর্শের চর্চাও তো হইতে দেয় না। আমরা তো টক শোতে বসা দেখি, টক শো তো দেখি, নবীর আদর্শের চর্চাও তো হইতে দেয় না, ঠিক না? হ্যাঁ, তাইলে হবে না কেন? কম হইতেছে, সামনে আরো বেশি হবে। যায় দিন ভালো, আমাদের মুরব্বীরা বলতো, যায় দিন ভালো, আসে দিন
সেদিন মুরব্বীদের কথা যদি সত্য হয় তাহলে আরো বেশি হবে না কেন? নবীর আদর্শ, এই জন্যই তো আল্লাহর সাহায্য নাই। নাইলে 200 কোটি মুসলমানের ভিতরে 2 কোটি তো ওলামা হবে, 1 কোটি তো হবে ওলামা। সারাদিন চোখের পানি ঝরাইতেছে। কোন মাদ্রাসায় ফিলিস্তিনের জন্য দোয়া হয় না বলেন? জিজ্ঞাসা করেন, হয় না? ডেলি হয় না? মাঝে মাঝে হয়। কোন মসজিদে ডেলি নামাজের মধ্যে দোয়া না হয় ফিলিস্তিনের জন্য? কোন আল্লাহওয়ালারা রাত্রে যায় না মাঝে কাঁদে না বলেন? বাইতুল্লাহ দোয়া তো ডেলি হইতেছে। গত রমজানে তো ভাবছিলাম যে 2 ঈদ হবে, কান্না এরকম কান্না 2 হেরেম মক্কা মদিনা আমার মনে হয় না কোনোদিন দেখছে। গত রমজানে যে কান্না ছিল, আমি তো ভাবতেছিলাম ঈদ 2টা হবে, রোজার ঈদও করব, আবার ফিলিস্তিনের স্বাধীনতার ঈদও করব। কিন্তু ওই ঈদের রোজাও পার, ঈদও পার হইলো, কোরবানিও পার হইলো, আবার রোজা চলে আসলো মাথার উপরে। কোনো নিদর্শনই দেখতেছি না যে জয় হবে তো হবে করে। আল্লাহ তো সাহায্য করতেছে না, করে তো কি, করে কি করে? সবকিছু বাদেই দিলাম, একটা কথায় শেষ করতেছি। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার ডাকে? 80% যুবক মসজিদে, 20% যুবক মসজিদে আসে না, 10% তো আসে না, 10% পুরুষও তো আসে না, 10% নারীও তো নামাজ পড়ে না। মাইনা নিলাম 20% পড়ে, 80% তো পড়ে না। অথচ ডাকে কে? ডাকে আল্লাহ, শুধু আল্লাহ। আল্লাহ তো বলে আমি শুধু আল্লাহ ডাকি না, আমি রহমানও ডাকি, আমি রহিমও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরও ডাকি, আমি খালিকও ডাকি, আমি বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুল রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ ডাকি। যদি শুধু নামাজের জন্য আসতো তাইলেও তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম কোরআনের দিকে তাকায়া, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আমার উম্মত 100 ভাগে, আমার জাতি 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে, উম্মতে মুহাম্মদী কিছু না করে 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে। নামাজ এদেরকে মাদক থেকে ছাড়াইয়া দিবে, মাদক ছাড়াইয়া দিবে, মাদকের অভ্যাস ছাড়াইয়া দিবে, মাদক বহন ছাড়াইয়া দিবে, মাদক বেচা ছাড়াইয়া দিবে, মাদক আনা ছাড়াইয়া দিবে, চান্দা ছাড়াইয়া দিবে, সন্ত্রাস ছাড়াইয়া দিবে, সমস্ত হুকুকুল ইবাদ থেকে। কেননা আল্লাহ তো নিজের হক মাফ করার ওয়াদা করছেন, কিন্তু হুকুকুল ইবাদ মাফ করার ওয়াদা করেন। যত হুকুকুল ইবাদের গুনাহ আছে ওই সমস্ত গুনার থেকে উম্মত বেঁচে যেত যদি 100% নামাজ পড়তো। আল্লাহ ডাকা সত্ত্বেও তো নামাজে আসে। এর চেয়ে বড় নিয়ম খারামি কি হইতে পারে? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে? এর চেয়ে বড় কপাল পুরাণ নিদর্শন কি হইতে পারে? এর চেয়ে বড় হতভাগার নিদর্শন কি হইতে পারে? এর চেয়ে বড় নিকৃষ্টতম হওয়ার নিদর্শন কি হইতে পারে? এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকরও বেনমাজি থেকে পানা চায়। শুকরও বলে কাইলা ইয়াকা আউয়াল নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, যখনই আমি ঘুমের থেকে উঠা চোখ খুলবো আমার দৃষ্টিটা কোনো কাফেরের উপরে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ুক, হিন্দুর উপরে পড়ুক, ইহুদির উপরে পড়ুক, বেদিনের উপরে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। কেননা ও আমার কাছে আমার চেয়ে নির্দিষ্ট। আসেন নবীর আদর্শের দিকে ফিরি। কমসে কম সবচেয়ে বড় আদর্শ যেটা, দুনিয়াতে আইসাও আমাদেরকে মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালাম আসসালাম।
আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি আজকের থেকে আর নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? বিলকুল। নামান আরেকটা করতে পারবেন অঙ্গীকার? চলেন আজকের থেকে অঙ্গীকার করি যে আমরা এই ভবানীপুরটাকে বেনমাজি মুক্ত করব। পারবেন? হ্যাঁ, যে নামাজ না পড়ে ওর পায়ে ধরে নামাজি বানাবো। আমি একটা দেশ চিনি, এই দেশে কোনো বেনমাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে, আমার এখনো মনে চায় ওই দেশে। মানুষগুলো যদিও গরিব, মানুষগুলো বললো যদিও কালো, কিন্তু ওদের নামাজ দেখলে মন পড়া যায়। আমরা কি একটা ইউনিয়ন নামাজি মুক্ত করতে পারবো না? না পারবো না? হ্যাঁ হ্যাঁ, পারবেন না? হ্যাঁ, কিন্তু আমার একটা কঠিন কথা মনে রাখেন, ইহুদিরা এখন চিৎকার দিতেছে, চিৎকার। ইহুদিদের একটা স্লোগান আছে হিব্রু ভাষায়, যদিও আমাদের আলেমরা বোঝে না, দুনিয়ার কেউ বোঝে না ওইটা কি চিৎকার দেয়। ওরা চিৎকার দেয় ইদান নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদ। কেননা মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হয় নাই, যতদিন হবে না ততদিন আমরা নিরাপদ। ফাদাম্বিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্বিরুহা, মুসলমানকে মাটির সাথে মিশাও, এখনই সুযোগ, যত পারো মাটির সাথে মিশায় দাও। কেননা এখনই সুযোগ, যতক্ষণ পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে মুসলমানদের বিজয়ের বলা শুরু হবে না। না না, এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন আমরা এই মিশনে নামি, যে আমরা পায়ে ধরে মসজিদে মুসল্লি বাড়ায়। পারবেন? কে কে পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাউজে কাউসারের আশা করেন? হ্যাঁ, কেননা ওই পানি পান করা ব্যতীত পিপাসা কোনোদিন মিটবে না। ওটা প্রথম পানি, যেটা কিয়ামতের মাঠে যাওয়ার আগে আল্লাহর রাসূল স্বয়ং নিজে পান করাবে। আর যে পান করতে পারবে সে মনে মনে ভাবতে পারে যে এই শরীরও এই পেটও কোনোদিন দুযোগে যাবে না 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 না। আর পিপাসাও তার কাছে কোনোদিন আসবে না 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 না। কেন পান করাবে আর বলবে ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান করো, আজকের পরে আর পিপাসা কোনোদিন তোমার কাছে আসবে না। কিয়ামতের মাঠের জিতা পূর্ব লক্ষণ, সবচেয়ে বড় লক্ষণ হইল হাউজে কাউসার পান করতে পারা। আর সবচেয়ে বড় কুলক্ষণ হলো হাউজে কাউসারের কাছে গেল আর আল্লাহর রাসূল বলল, হাদিসে আছে, হাদিসে আছে, আল্লাহর রাসূল বলবে সুবকান সুবকান, যাও দূরে, যাও দূরে, সুবকান সুবকান, সরো দূরে সরো। কিন্তু উম্মত বটে, কিন্তু কারণ বলবে লিমান গায়্যারা বাদি, আমি চলে আসার পরে তোমরা আমার ইজ্জত রাখো নাই। আজকে রাসূলের ইজ্জত রাখি নাই আমরা। রাসূলের ইজ্জত যদি রাখতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত, আমি বেশি তো বুঝাইতে পারবো না, এতটুকু বুঝাইতে পারবো, টাইমও আমার হাতে কম, এতটুকু বুঝাইতে পারবো যে রাসূল আমাদের জন্য 23 বছর চোখের পানি শুকাইতে দেয় না। আমি উলামাদের সামনে বলতেছি, কিতাব মোতালা করে দেখতে পারে। কেননা যেদিন আল্লাহর রাসূল জন্ম নেন ওই দিন আল্লাহর রাসূলকে সুরক্ষা করার জন্য বডি গার্ড হিসাবে আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে নির্ধারণ করেন। যেই দিন প্রাপ্ত বয়স্ক হন ওই দিন জিবরিল আলাইহিস সালামকে যোগ করেন। জিবরিল আলাইহিস সালাম শুধু ওহীর বাহক ছিলেন না, আল্লাহর রাসূলের বডি গার্ড ছিলেন। নাইলে কোরআন কেন বলবে, কোরআন কেন বলবে বাল্লিগ মা উনসিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতের শানে নুজুল হলো মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলকুল নাগের ডগায় বাস করত ইহুদিরা।
বনু নজির আর বনু কুরাইজা, এরা বাস করত কুবায়। আর এরা জন্মের আগের থেকেই, জন্মের আগে এদের স্লোগান ছিল একটা, যেদিন জন্ম নিয়ে ফেলছে আল্লাহ রসুল ওই দিন থেকে ওদের স্লোগান পাল্টায় গেছে উল্টা। ওরা ভাবতে ছিল বনি ইসরাইলের ভিতর থেকে নবী আখিরুজ্জামান আসবে, কিন্তু যখনই বনি ইসরাইলের ভিতর থেকে আসে না, ওরা দুশমন হয়ে গেছে। তো মুহাজির আনসার ভাবতে ছিলেন যে বিলকুল ইহুদিদের নাগের ডগায় আল্লাহ রসুল চলে আসছে। ওরা তো 24 ঘন্টা উৎপাইতা থাকে যে আল্লাহ রসুলকে কিভাবে দুনিয়াতে কষ্ট দেওয়া যায়। বিধায় আমরা একটা সিস্টেম চালু করি, একদিন আনসার পাহারা দিবে, একদিন মুহাজির পাহারা দিবে। আমার মনে হয় 2-3 দিনই দিছিলেন পাহারা। তৃতীয় দিন জিবরিল আয়াত নিয়ে চলে আসছে, বন্ধু পাহারা সরান। এটা আমাদের ইজ্জতের উপরে আঙ্গুল উঠে। ইজ্জতের উপরে, কাদের ইজ্জতের উপরে? আমাদের ইজ্জতের উপরে কি উঠে? আঙ্গুল উঠে। আমরা পাহারা দিব, সরান পাহারা। তো জিবরিল আলাইহিস সালাম 15 বছর বয়সে আয়েশা যোগ হয়েছেন। তো 2 জন পাহারা দিতেন। তা একদিন 2 জনে জিজ্ঞাসা করতেছে, মা জালা আরাকা তাবকি, ও আল্লাহর বন্ধু, যখনই দেখি আপনার চোখে পানি কেন? 23 বছর চোখের পানি কোনোদিন থামে নাই। তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। কার জন্য? কার জন্য? আরে বলেন না। আর আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন, উম্মতের যুবতী দেখেন, উম্মতের নারী দেখেন, উম্মতের পুরুষ দেখেন, উম্মতের শাসক দেখেন, উম্মতের শাসিতদের দেখেন, উম্মতের ধনী দেখেন, উম্মতের গরিব দেখেন, উম্মতের শিক্ষিত দেখেন, উম্মতের অশিক্ষিত দেখেন। নবীর ইজ্জত রাখে নাই, আমরা কেউ রাখি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য কোনোদিন শুকাইতে দেন নাই। চলেন আরেকটু উপরে নিয়ে যাই, যে আরশে যায় উম্মতকে ভুলেন নাই। যদি বলতেন তাহলে আপনি আত্তাহিয়াতুর ভিতরে এটা পড়তে পাইতেন, তো পাইতেন কোত্থেকা? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছিল? কে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিয়েছেন, ঠিক না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিয়েছেন, ঠিক না? আমার মনে হয় বন্ধু চিৎকার দিয়ে উঠছে, সব আমাকে দিলেন, উম্মত কোথায়? উম্মতকে তো কিছু দিলেন না। আল্লাহ মনে হয় এই জন্যই আল্লাহ বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নাইলে মনে হয় এই 2 সিফত আল্লাহ উঠায়া দিয়া দিতেন না। কোরআন এই কথা মনে হয় কোনোদিন বলতো না যদি আল্লাহ রসুল এখানে চিৎকার না দিতেন যে আমাকে তো সালাম দিলেন, কিন্তু আমার উম্মত কোথায়? তারপরেই মনে হয় আল্লাহ বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তো বলছে বন্ধু এইখানে উম্মত? বলছে এইখানে উম্মত না আসলে কোথায় আসবে? বলছে আপনিই বলেন উম্মতের জন্য কি? তো আল্লাহ রসুল বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিলেন আমি উম্মতের জন্য অতটুক নিলাম আপনার কাছ থেকে। আরো সে যায় বলে নাই, আরো আমি বুঝাইতে পারতেছি না। যদি আপনাদের বুঝে আসে তো একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিলেন বনি ইসরাইলের সর্দারদেরকে নিয়ে। আল্লাহ বলছে পাহাড় যদি স্থির থাকে আর তোমার দৃষ্টি যদি ওটার উপরে স্থির থাকে তো আমাকে দেখতে পারো। ফাতাজাল্লা লিল জাবাল, আল্লাহ পাহাড়ে তাজাল্লি দিয়েছিলেন। ফাখররা মুসা সাইকা, 20 জন তো মারা গেছেন। মুসা আলাইহিস সালাম বহু দূরে যায় পড়ছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ ওই তাজাল্লি ছিল পর্দার ওই পার থেকে। পর্দার ডাইরেক্ট তাজাল্লি ছিল না পর্দার ভিতর দিয়ে তাজাল্লি ছিল? ওলামা কি বলে? ডাইরেক্ট তাজাল্লি, ডাইরেক্ট না। আর বন্ধু তো ডাইরেক্ট পাশে বয়া দেখতেছে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধু তো পাশে বসা, পাশে আরশের উপরে পাশে বসা। ওই নূরের জগতে তো হারায় যাওয়া দরকার ছিল,
কিন্তু হাসানের নাম তো নিলেন না, হোসাইনের কথা তো বললেন না, ফাতেমা আলীর কথা তো বললেন না, পরিবার পরিজনের কথা তো বললেন না, বললেন তো উম্মতের কথা বললেন। কিন্তু আফসোস, আজকে তো উম্মত লাজ রাখে না, ইজ্জত রাখে না, সব ইজ্জত মাটিতে মিশে গেছে। না আল্লাহর ইজ্জত রাখছে, না রসুলের ইজ্জত রাখছে। যে আল্লাহ নির্বাচিত করলো, আল্লাহরও ধ্যান ধারে নাই উম্মত, রসুলের তো ইজ্জত রাখেই না। চলেন আরেকটু দেখাই আপনাদেরকে, দিলের আগে কিনা দেখি। যুবক, তোমার ভিতরে যদি যৌবন না থাকে, কেউ তোমার দিকে আকর্ষিত হবে না, কোনো দাম নাই তোমার। কেননা যৌবন কোথাও বিক্রি হয় না, না মডার্ন হারবাল, না কলিকাতা হারবাল, না চাইনিজ হারবাল, না আমেরিকান হারবাল, দুনিয়ার কোন হারবালে আমার মনে হয় লোকমান হাকিমের হারবালেও নাই যৌবন। আছে নাকি? হ্যাঁ, যৌবন তো একমাত্র আল্লাহ দেয়। তো যুবক, যতক্ষণ পর্যন্ত ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে, যুবক যদি নিজেকে না ফুটাইল, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। আমি দেখাইতেছি, যুবক যদি ফুটায়, তো আল্লাহর কাছে নিজেকে যদি ফুটায়, আকর্ষণের পাত্র কেমন হয়। জমিন দিয়া চলতে থাকে, আর আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় দেখায় বলতে থাকে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কেমন আকর্ষণের পাত্র! আল্লাহ গৌরব করে। আল্লাহ কাদের উপরে? ফেরেশতাদের উপরে গৌরব। আবার কখনো কখনো এটাও বলে, লাউলা শাবাব খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটু ভালো মতে ধ্যান দিয়া বোঝো, বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিম আযাবা সাব্বা, একের পর এক আযাবকে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের কারণে পারি না, ওরে দেখলে আর কিচ্ছু পারি না। বলো যুবক, যদি তুমি তোমাকে ফুটাইলা, তো তুমি আল্লাহর কাছে এরকম আকর্ষণের পাত্র হবে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। কত যুবকই তো দুনিয়ায় আছে, যৌবন বয়সে আল্লাহ রসুলকে দেখা গেছে। বলো ওলামা, আল্লাহ রসুলকে দেখতে দেরি, স্বপ্নে ভাগ্যের দরজা খুলতে দেরি হয় না। চিরদিনের জন্য ভাগ্যের দরজা খুলে গেছে, ওর ভাগ্যের দরজা আর কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না, কসম খোদা। এরকম নারী যখন ফুটাবে নিজেকে, রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বারই চোখে পানি আসছে। রাবেয়াও তো এক নারী, তাও কৃতদাসী, ইউথোপিয়া বাড়ি। আজকেই ওই দেশের মানুষগুলোর রং নাই, ঢং নাই। 1000 বছর আগে রাবেয়ার কি রং ছিল আর কি ঢং ছিল, কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে। একজনও পাই নাই যে দেখছে আর কাঁদে নাই, সবার চোখ দিয়ে পানি জড়তেছে, ভিতরে চিৎকার আসতেছে, হায় রাবেয়া তুমি কোথায়? কৃতদাসী হয়েও তুমি কোথায়? আমার সমাজের মা বোনরা স্বাধীন হয়েও কোথায়? সে তো স্বাধীন, কৃতদাসী তো পরাধীন ছিল, সে কোথায়? আর আমার স্বাধীন মা বোন কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার ঘরের স্ত্রী কোথায়? রাবেয়া তুমি কোথায়? একটু ভাবেন, রাবেয়া কৃতদাসী ছিল, নিজেকে ফুটাইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিল, কিন্তু নিজেকে এতটুক ফুটাইছেন। আমি তো বলি, বেলাল যেন বলতেছিল, যে হাদিস ওলামায়ে কেরাম শোনায়, আমি একটু অন্যভাবে শোনাই। আমি আমার একটা ধারণা যে বেলাল আল্লাহর রাসূলকে বুঝাইতেছিল, আপনি জান্নাত ভ্রমণ করবেন একা একা, জানবে না কেউ, ফাঁকি দিবেন সবাইকে। যে ঘর থেকে গেলেন ওই ঘর আলোরও জানে না,
আপনার নিকটতম সঙ্গী আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না, দুনিয়ার কেউ জানে না। সবাইকে ফাঁকি দিয়ে আপনি জান্নাত ঘুরতেছেন। আমি কালো হইতে পারি, কৃত দাস হইতে পারি, অনারব হইতে পারি, আমার বাড়ি ইথিওপিয়া হইতে পারে, আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আপনার আগে আগে চলবো, আমি তো আপনার আগে আগে চলবো। বেলাল যেন এটাই বুঝাইতেছিল। আয়েশা জিজ্ঞাসা করছে, মা ভালো খাইয়া বেলাল এত উপরে উঠলা কি কইরা? স্বামী তো খসখসা কাদা, আমি দুঃখা না লিখ, আমি তোমার চলার আওয়াজ শুনতেছি। এত বড় মর্যাদা কিভাবে সম্ভব? তো বইলেও দিছেন কিভাবে সম্ভব। বসে উজু করতে দেরি, কখনো 2 রাকাত পড়তে দেরি করি না। তাহিয়াতুল উজু যাকে বলে, আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ এটা দিয়ে তুমি এত উপরে উঠলে। তো বেলাল নিজেকে ফুটাইছিলেন। আজকে যদি মামুনও নিজেকে ফুটায়, আমি কি দিয়া ফুটাবে ওইদিকে নিয়ে যাব, এলে সেও আল্লাহর কাছে। এই জন্যই তো হাদিসে আছে, পর্দানিশী মা বোনদেরকে যখন আল্লাহ দেখেন, পর্দানিশী শরীয়ত মোতাবেক পর্দা করে, এদেরকে যখন দেখেন তো ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে থাকে আর গৌরব করতে থাকে। দেখ এদের কারণেই দুনিয়াকে টিকায় রাখেন, নাহলে টিকায় রাখতেন না। আমি তো মনে করি এখন দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল অনেক আগে। কেন আমার সমাজে 24 ঘন্টা নাফরমানি, ঠিক না? কোন 4 দোকান আছে যেখানে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে? একটা বাড়ি আমাকে গাজীপুরে দেখান যে একাধিক ফ্যামিলি থাকে, ওই বাড়িতে বেনামাজি নেই। পারবেন? পসিবল? একটা বাড়ি দেখান একাধিক ফ্যামিলি থাকে যে বেনামাজি নেই। পারবেন? একটা বিল্ডিং পারবেন? আরে আমি যেখানে থাকি ওইটা তো নাই, আমার বিল্ডিংও নাই। বরং বেনামাজির সংখ্যায় হিসাব করতে গেলে বেশি দেখা যাবে। নামাজ তো পড়ে না, তারপরও টিকা আসি তো টিকা আসি কি করে? আল্লাহ বাঁচাইছেন তো বাঁচাইতেছেন তো কি করে? তো যেটা বুঝাইতেছিলাম, ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। মানুষও যত শুধু মানুষ হিসাবে জন্ম নিলে আকর্ষণের পাত্র হয় না, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে মানুষের মতো মানুষ না বানাবে। মানুষের মতো মানুষ না বানাবে, কয়দিন থাকবেন এখানে? কয়দিন বলেন না? বলো না যুবক, তোমার যৌবন কয়দিন থাকবে? নারীর নারীত্ব কয়দিন থাকে? পুরুষের পুরুষত্ব কয়দিন থাকে? রাগ হয়ে গেলেন বুঝি? কয়দিন থাকে? প্রবাদ বাক্য তো দেওয়া যাবে না, লাউড স্পিকার বাইরে খোলা, নাইলে তো বাংলাদেশে প্রবাদ বাক্য আছে, কুড়িতেই বুড়ি, কুড়িতেই। আমি বুঝানোর জন্য বলতেছি, কুড়িতেই বুড়ি। আজকে যে অবস্থা আমার সমাজের, হায় হায় হায়, কেননা মাদক ছুঁইলেও যৌবন চলে যায়। ছুঁইলে, শুধু ছুঁইলে, এরকম ছুঁইলে। বিশ্বাস হয় না? চ্যালেঞ্জ আমার সাথে, যারা মাদক নাড়াচাড়া করে ওদের স্বাভাবিক যৌবন নেই। যে বক্ষণ করে তার তো নাই, যে বহন করে ওরও স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ। আর যে মাদক বিক্রি করে ওরও নাই, যে মাদক সাপ্লাই দেয় ওরও নাই, স্বাভাবিক যৌবন নেই। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, ডাক্তার নিয়ে যায়, যারা মাদক ঢুকায় দেশে ওদের একটারও স্বাভাবিক যৌবন নেই। এটার উপরে 100% লানত। আর সিস্টেম এটাই, যেটার উপরে লানত থাকবে ওটা ছুঁইলেও ক্রিয়া হবে।
আমি একটা হাদিস দিয়ে প্রমাণ দিতেছি, ওলামা আমার সাথে একমত হবে। যখন আরাফার থেকে পায়দল মুজদালিফায় আসতে থাকে মাগরিবের পরে, তো একটা জায়গা পড়ে, এটাকে ওয়াদিয়ে মুহাসসার বলে, আমাদের কিতাবে আছে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছিলেন, এতটুক জায়গা তোমরা দ্রুত পার হয়ে যাবে। বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? বলছিল এক সময় এখানে আযাব আসছিল। বলছে সেটা তো 100 বছর আগে, আরো বেশি আগে। বলছে দ্রুত পার হবে, নাইলে ওই আযাবের ক্রিয়া তোমাদের গায়েও লাগতে পারে। এটাই প্রমাণ করে যেই জিনিসের উপরে আল্লাহ লানত, ওটা ছুঁইলেও ক্রিয়া হবে, ক্রিয়া। নাইলে আমার সমাজ এরকম হবে কেন? যুবক যৌবন হারায় ফেলতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায়া নিয়ে আসতেছি। 11:15 বাজতে চলছে, লম্বা করবো না। এই জন্য বলতেছিলাম মেরে দোস্ত, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে তত মতো আকর্ষণের পাত্র হয় না। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে মানুষের মতো মানুষ না বানাবে, যুবক যুবকের মতো যুবক না বানাবে, নারী নারীর মতো নারী না বানাবে, পুরুষ পুরুষের মতো পুরুষ না বানাবে, ধনী ধনীর মতো নিজেকে না বানাবে, যতক্ষণ পর্যন্ত নিজেকে না বানাবে, না ফুটাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে না। সারা দুনিয়া আকর্ষণের পাত্র হইলেও কিছু আসে যায় না। কতক্ষণ বিশ্ব সুন্দরী যখন 1 বৎসর হওয়া যায়, 2য় বৎসর হওয়া যায় না, 1 বৎসরে যখন রূপ খোসা পড়া যায়, তাহলে বাকি আর কতক্ষণ থাকবে? বিশ্ব সুন্দরী তো 2য় বৎসর হওয়া যায় না। দুনিয়ার কোনো জিনিস কতদিন থাকবে? এই জন্যই মনে হয় কোনো বাড়িতে মৃত্যু হলে 4টা সম্বোধন আসে। কয়টা? ফেরেশতা এক এক রকম কথা বলে। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজ হবে না কাদার দ্বারা। দ্বিতীয় ফেরেশতা বলে সালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কোনোদিন কেউ একে ব্যস্ত দেখবে না, বা বলারও সুযোগ হবে না। এখন আমরা কি বলি? কি বলি? ব্যস্ত, ঠিক না? কি বলি? আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি। আবার কেউ কেউ বলে আমার কাছে মরার সময় নেই, মনে হয় ও মরবই না, ঠিক না? কি বলে না? বলে না? তো দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, ওয়াকিয়াল ওয়াবাল, সব গাঠি তোমার সামনে। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, যত অর্জন করছিল সব তোমার হাতছাড়া, একটাও আর তোমার নাই। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। খায়রা ফা খায়রা, ভালো তো ভালো, শাররা ফা শাররা, খারাপ হলে খারাপ। ভালোরও অন্ত নাই, খারাপেরও অন্ত নাই। এখন খোলারও সময় নাই, শুধু এতটুক শুনে রাখেন, ভালো যদি হয় না, কবরের 3টা কথা শুনে রাখেন। কবর বলবে, লাশ যখন কবরের পাশে যাবে তো কবর সেলুট দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খতরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নূরানি হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুম্মা ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, বিকালে জান্নাত দেখবি, যদি ভালো হয়। আর খারাপ হলে এটা বর্ণনা অতীত খারাপ হবে। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল। চতুর্থ ফেরেশতা ধ্বনি দিতেছে, যেটা আমি বুঝাইতে চাইতেছি, তুবা লিমান কানা মাতামুহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করবে। কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় আনিছেন,
ভালোবাসার খাতিরে তিনবার কুদরতি হাত লাগাইলেন। 60-70 বছর শুধু খাটতে হয়, কম খাটতে হয়, এই জন্য বয়স দিলেন। 60-70 বছর দিয়েও আবার অনেকটা কমায়া দিলেন, বাদ দিয়া দিলেন, হিসাব কিতাবের থেকে উঠায়া দিলেন। ওই আল্লাহ মানুষটাকে জানোয়ার বলে তো বলে কখন? বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়। কেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কখন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলে তো বলে কখন? কেমন ভালোবাসে দেখাবো। 24 ঘন্টা বিরোধিতা যুবক, 24 ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছেন। দেয় না? দেয় না? অক্সিজেন কার? সরকারে? হ্যাঁ, কার অক্সিজেন? কতটুকু নেন ডেলি? 550 লিটার নেই 24 ঘন্টায়। নেই কয়বার, ছাড়ি কয়বার জানেন? 24 ঘন্টা 1,60,000 বার নেই আর ছাড়ি। বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লাম আর নিলাম, এটার ভিতরে দূরত্ব কতটুকু? সময় লাগে কতটুকু? ডিস্টেন্স কতটুকু? বলেন। দুনিয়া তো সব বোঝেন দেখি। বলেন কতক্ষণ সময় লাগে? কেউ নাই এখানে শিক্ষিত লোক? বলেন কতক্ষণ সময় লাগে? কতক্ষণ লাগে? কয়েকজন তো দেখলাম আমার সাথে মিলল। কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে? 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? ছাড় নিলেন কোনটা? কোনটা নিলেন? পিওর নিলেন, পিওর। ছাড়লেন কোনটা? দূষিত কার্বন ডাই অক্সাইড, দূষিতটা ছাড়লেন। নেওয়া আর ছাড়ার ভিতরে যদি, ছাড়া আর নেওয়ার ভিতরে যদি 1 সেকেন্ডের দূরত্ব হয়, তা আপনি ছাড়লেন দূষিত, আবার নিলেন পিওর। 1 সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর করলো, তো করলো কে? কে করলো? বিশ্বাস হয় না? কে করলো? আপনাকে ভালোবাসে লিখেই করে। যদি ভালো না বাসতো যুবক, 24 ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ, আর আল্লাহ ডাকবে তোমাকে। আজান দিয়া কে ডাকে? এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এশার নামাজ পড়ে নেয়। আমি হাত উঠাইতে বলবো না, এশার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে? হাত উঠাইতে বলবো না, হাত উঠান না। কয়জন পড়ছি এশার নামাজ? ডাকছে কে? অক্সিজেন নেন কার? আরেকটা দেখাইতে চাইতেছি। করোনা লগ্নে মাস্ক কয়টা পড়ছেন? 2 থেকে 3% 3টা, একটা তো পড়ছি, ঠিক না? ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো 1 সেকেন্ড, ঠিক না? হ্যাঁ, মাস্কের কয়টা পার্ট ছিল? 2টা পার্ট, ঠিক না? হ্যাঁ, আপনি দূষিতটা ছাড়লেন, আবার টানছেন। মাস্ক নাকের ভিতরে 6টা ছিল, 1টা 2টা 3টা পর্যন্ত দেখছি 3টা মাস্ক লাগায়া ঘুরতেছে, উপরে পিপি পরা ঘুরতেছে, ঠিক না? আপনি ছাড়ছেন, তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা। ছাড়ছেন দূষিতটা, কেন? মাস্ক এটা বাহির হইতে হবে, তারপরে রিফাইন হইতে হবে, তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে। আপনি ছাড়তেছেন, টানতেছেন, ছাড়তেছেন, টানতেছেন, উপরে মাস্ক পরা, তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিওর সাপ্লাই দিছে। আর টানা যদি হইতো, তাইলে অফিসে বসে 8 ঘন্টা যে আপনি মাস্ক পরা ছাড়তেছিলেন আর টানতেছিলেন, যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন, তাইলে করোনার 20 সালে আপনি 1 মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার, আপনার বিজ্ঞান বলে 1 মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন, 1 মাসের ভিতরে আপনার লাংস 100% ড্যামেজ। জিজ্ঞাসা করেন, এখানে সুমনা আছে,
কিন্তু 3টা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে। মাস্ক যতটাই পরেন, আল্লাহ বলছে ভালোবাসি। ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না? ছাড়ছেন দূষিত, ওইটাকে ওইখানে রিফাইন করছে, আবার আপনাকে পিউরটা দিছে, যার কারণে আপনি আর আমি বেঁচে আছি। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহ। কথা লম্বা হবে না, শর্টই হবে। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহ। আল্লাহ ডাকে, কে ডাকে? হ্যাঁ, 5 বেলা কে ডাকে? হ্যাঁ, এইখানে কয়জন আছে আমি জানি না, যারা 99 নামের অর্থ এই বয়সে 2-1 বার দেখছে? হাত উঠাইতে পারবেন যে আমি 2-1 বার দেখছি 99 নামের অর্থ? এদিকেও তো নাই, এদিকেও তো নাই, সামনেও তো নাই। দেখলে না আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে। 5 বেলা ভালোবাসে বিদায়, 5 বেলা ডাকে, তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। যদি তর্জমা দেখতাম তাইলে বুঝতাম, অর্থ দেখতাম তাইলে বুঝতাম যে রহমান কাকে বলে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে। আজিজুল জব্বারুল মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। যদি ভালো না বাসতেন তাহলে ডাকতেন আর আসে না, তারপরে অক্সিজেন দিতেন। ভালোবাসেন, এই জন্য অক্সিজেন দেন। যদি বলে প্রমাণ কোথায়, পরেরটা দেখাইতেছি প্রমাণ। এই জন্যই তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। তুই সারা রাত্র নাফরমানি করছিস, তাতে কিছু আছে যায় না। আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি, তুই আমার হাতে হাত দে না, তওবা কর না। শুধু কাগজে কলমে মানুষ না, বাস্তব মানুষে রূপান্তরিত হ না। সারা দিন হাত প্রসারিত করে রাখে। আমি হাদিস দিলাম, আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন যে নাফরমানি করলো, সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে, রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করে, এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে। তারপরে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, মনে হয় চলে আসছেন প্রথম আকাশে। আয়েশা চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, মাপ চাস, আমি মাপ করার জন্য চলে আসছি। আয় না, তোকে ভালোবাসি ভালোবাসি। ডাকছিলেন কেন জানেন? একটু আগে না বললাম, ভালোবাসে এই জন্য নজরদারিতে রাখতে চান না। ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেন। এখন যদি প্রশ্ন করি, আল্লাহ অনেক তো মাফ করলেন, মনে হয় অনেকের পিছনে কিছু রয়েও গেল, ওটা মাফ হবে কি করে? তো আল্লাহ বলে, এই জন্যই তো তোকে ডাকি, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল। আমি তো অনেকটা মাফ করে দিলাম, কিন্তু কিছু যে রয়ে গেল, তুইও ভাবতেছিস রয়ে গেল, আমিও ভাবতেছি রয়ে গেল। তোকে তো ভালোবাসি, একটু যে রয়ে গেল, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে ডাকি মাফ করার জন্য।
এই জন্যই তো হাদিস বলে আসসালাতু ইলা সালাতি কাফারা। এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুনাহটা, বাকি গুনাহটা মাফ করতে দেরি করবে। এই জন্য তোকে ডাকি, এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না। নামাজ তো একটা বাহানা, এটা একটা বাহানা। বললাম না ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেই, কিন্তু কিছু একটা কথা থাকে, মালিক অনেক তো করে দিলেন, মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল, ওটা মাফ হবে কি করে? আপনি তো ভালোবাসেন, বুঝলাম, এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন, কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে, ওটা কি দিয়া মাফ হবে? আল্লাহ বলে 5 বেলা এই জন্যই তো তোকে ডাকি, আর চিৎকার দিয়া ডাকি আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ শুধু গুনাহই মাফ হবে? আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের,